হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজ আমি অনেক ভালো আছি। এই যে দেখেন, আজ কিন্তু হচ্ছে আমার হাজব্যান্ডের ছুটির দিন ছিল, যার জন্য সে বলল আমি খিচুড়ি রান্না করব। এই যে ছুটির দিন, তাই জন্য আমাকে খিচুড়ি রান্না করে খাওয়াবে। ডিম দিয়ে খিচুড়িটা করছিল হচ্ছে। বাসায় কিন্তু মাংসও ছিল না, আর মাংস আনার কথা ছিল, বাট আমরা একটু বাইরে যাব, তাই জন্য আর মাংসটাও আনা হলো না। এখন হচ্ছে ডিম দিয়ে খিচুড়িটা হবে, খেয়ে দেন আমরা হচ্ছে বের হব। তাই এই যে কথা সেই কাজ, আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে কিচেনটা একটু নোংরা হয়েছিল, ওটা পরিষ্কার করে দিয়েছিল। ওটা পরিষ্কার করে স্নান করে আমরা হচ্ছে খিচুড়িটা খেয়ে বের হয়ে গিয়েছিলাম। তখন কিন্তু প্রচুর রোদ ছিল, দেখেই বোঝা যাচ্ছে। আমরা একটু সকালই বের হয়েছি, আমার হাজব্যান্ড আর আমি দুইজনেই ঘুরতে বের হয়েছি অটোতে। এখন হচ্ছে আমরা যাব 7 নাম্বার ঘাট। কোথায় যাব আমরা বুঝতেই পারছিলাম না। পরে ভেবে দেখলাম যে আমরা হচ্ছে অনেক দিন 7 নাম্বার ঘাটে ঘুরতে যাই না, ওখানেই যাই। অটোতে যেতে একটু তো সময় লাগবে, আর আমি এই যে বসে বসে শুধু ভিডিও করেই যাচ্ছি। আমরা হচ্ছে চলে এসেছি 7 নাম্বার ঘাটে। এই যে এখনও কিন্তু হচ্ছে বিকেল টাইম, আর এখানে দেখেন কত সুন্দর ছিল পরিবেশটা। মোটামুটি অনেক ভালোই ছিল। আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর প্রচুর লোকজন ছিল। আর যেহেতু এটা হচ্ছে মানে শুক্রবার ছিল না, বৃহস্পতিবারই ছিল, তারপরেও কিন্তু অনেক লোকজন ছিল। আমরা ফার্স্টে হচ্ছে বলছিল কি খাবে, এই যে কুলফি নিয়ে চলে আসলাম। আমি না, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। তখন হচ্ছে আমরা দাঁড়িয়ে দুইজন কুলফি খাচ্ছিলাম, আর এই যে ভিডিও করছিলাম। কুলফি খেতে কিন্তু অনেক মজা, যেহেতু প্রচণ্ড গরম। খেতে খেতে আমি গায়ে ফেলে দিয়েছি, আর গায়ে ফেললে আমার একদমই ভালো লাগে না। তারপর আমার হাজব্যান্ড বলল আমি হচ্ছে মুড়ি খাবো, তুমি কী খাবে? ঝালমুড়ি। আমার ঝালমুড়ি খেতে খুব বেশি পছন্দ না, তাই জন্য আমার হাজব্যান্ড খাচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর 7 নাম্বার ঘাটে গেলে অবশ্যই সবার মনটা ভালো হয়ে যাবে, এটা স্বাভাবিক। এরপর আমরা সামনের দিকে যাচ্ছি। দেখেন কত দোকান ছিল, আর সন্ধ্যার পরে কিন্তু প্রচুর লোকজন হয় এখানে, আপনারা সবাই জানেন যারা খুলনাতে থাকেন। সামনের দিকে যাব, কী খাবার পাওয়া যায় ঘোরাঘুরি করে খাবো। এখানে কিন্তু হচ্ছে সন্ধ্যার পরে একদম লোকের ভিড় থাকে। চলে আসলাম হচ্ছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। এখানে ডিম দেখলাম, ডিম ঘোটা খেতে। আমি কিন্তু লাইফে ফার্স্ট এই ডিম ঘোটা খাবো। এখানে এই মামাটা কিভাবে ডিম ঘোটা বানাচ্ছিল জাস্ট আমি দেখবো বলে দাঁড়িয়েছিলাম। আমরা হচ্ছে দুটো ডিম, ও একটা নিবে আমি একটা। এখানে কিভাবে ডিম ঘোটাটা তৈরি হচ্ছিল আমি জাস্ট দাঁড়িয়ে একটু দেখছিলাম। আমি এখানে এসে বসেছিলাম। বসার একটু পরেই হচ্ছে ডিম ঘোটাটা হয়ে গিয়েছিল। এই যে এখন হচ্ছে আমি ট্রাই করব। প্রচণ্ড গরম ছিল, যার জন্য আমি খেতে পারছিলাম না। প্রচণ্ড গরম। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, আর যেমন গরম, প্রচুর গরম ছিল আজ। এমনিতে আমি শাড়ি পরে এসেছি। আমি হচ্ছে ডিম ঘোটাটা ট্রাই করলাম, অনেক বেশি মজা ছিল। ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু আমার অনেক ভালো লেগেছে খেতে, সত্যি অনেক মজা ছিল। এরপর হচ্ছে এখানে আমি ভাবছিলাম একটু মাখা খাবো, কিন্তু মাখা আমি পাইনি। আমি যেটা খাবো আমার পেয়ারা ওটা ছিল না। আমি হচ্ছে একটু লেবুর শরবত খাচ্ছিলাম। তারপর ওখান থেকে আমরা বাসায় চলে এসে আমি হচ্ছে গল্লামারি আসলাম। গল্লামারিতে বোনের সঙ্গে দেখা, বোন আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখান থেকে বোন হচ্ছে আমাকে একটা তরমুজ কিনে দিচ্ছিল, তাই আমরা কোন তরমুজটা নিব জাস্ট দেখছিলাম। তারপর আমরা সুন্দর একটা তরমুজ নিয়েছিলাম। তরমুজটা অনেক বেশি জোস হয়েছিল। এরপর বাসায় এসে হচ্ছে আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসেছিলো মুরগি। এই যে আমি রান্না করছি, আর এখান থেকে একটু কষা মুরগি আমি একটু তুলে রেখেছিলাম, আমি খাবো, আমার অনেক ভালো লাগে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা এভরিওয়ান।